আজকে আমরা চ্যাপ্টার 3.4 এর 5 নাম্বার ম্যাথটা শুরু করব। লাস্ট টাইম আমরা 4 পর্যন্ত করছিলাম, এবার আমরা 5 নাম্বার ম্যাথটা শুরু করব। তো 5 নাম্বারে দেওয়া আছে a³ + 3a + 36। এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এইখানে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কত বসালে পুরাটা সমীকরণের মান 0 আসবে। f of a equal, যেহেতু পুরোটা a রিলেটেড রাশি, f of a equal a³ + 3a + 36 লিখলাম। এইটুকু লেখার পরে এবার আমরা a তে বিভিন্ন মান বসায় দেখব। 1 + 1 - 1 + 2 - 2 + 3 - 3 +1 - 1 এগুলো বসায় দেখব কোনটা বসালে 0 আসে। তো আমি ফার্স্টে 2 বসায় দেখছিলাম, 2 বসায় 0 আসে না। তারপরে যদি 3 বসায় দেখছি 0 আসে। তো এরকম তোমাদেরকে এক একটা বসায় দেখতে হবে। আমি অলরেডি ম্যাথ করার আগে চিন্তা করতেছিলাম কোনটা বসালে 0 আসবে। তাহলে এখানে আমাদের যদি 3 বসালে 0 আসে, সরি -3, দেখো পুরাটাই প্লাসের টার্ম। আমরা যদি ভিতরে -3 বসাই, f of -3, তাহলে -3 হোল কিউব + 3 * -3 + 36। -3 কে যদি কিউব করো -27, 3 × 3 = 9, -9 + 36, 27 আর 9 মিলে -36 + 36 = 0। তাহলে -3 বসানোর কারণে 0 আসতেছে। -3 বসালে যদি 0 আসে, তাইলে a + 3 হচ্ছে f of a এর উৎপাদক। যারা কিনা ইংলিশ ভার্সনের আছো তারা কি লিখবা? a + 3 is a factor of f of a। এবার আমরা কি করব? এই ইকুয়েশনটা আবার লিখব, সমীকরণটা আবার লিখব। a³ + 3a + 36। সেকেন্ড লাইনটা গ্যাপ রাখবো, থার্ড লাইনে চলে যাব। এবার দেখো a এর উপর পাওয়ার কত? a এর উপর পাওয়ার 3। তাহলে এই যে উৎপাদকটা বা ফ্যাক্টরটা তুমি যেটা পাইছো সেটাকে তুমি 3 বার এখানে বসাবা। a + 3, a + 3, a + 3। ওকে, এবার তুমি এইটার উপর বেস করে প্রথমটার সাথে মিলাই সেকেন্ড লাইনটা লিখবা। এখানে দেখো a³ বানানোর জন্য a এর সাথে কত গুণ করতে হবে? a³ বানানোর জন্য a এর সাথে a² গুণ করতে হবে। a² গুণ করলাম, এটা আর এটা গুণ করলে a³। আবার এটা পাশের যে প্লাস আকার আছে এটার সাথে গুণ হবে। তাহলে a² আর 3 গুণ হলে +3a²। এখন কথা হচ্ছে উপরে তাকায় দেখো, উপরে a² এর কোনো টার্ম ছিল না, কিন্তু আমরা এখানে +3a² বানাই ফেলছি। এই +3a²টাকে আবার বাদ দিব। বাদ দেওয়ার জন্য কি করব? এই এর সাথে এখন কত গুণ করলে এটাকে বাদ দিতে পারবো? দেখো তো, এটাকে বাদ দেওয়ার জন্য আমার লাগবে +3a² আছে, বাদ দেওয়ার জন্য আমার লাগবে -3a²। তাহলে এই এর সাথে কত গুণ করলে -3a² হবে? এটার সাথে যদি আমরা -3a গুণ করি তাইলে -3a² হবে। এটা আশা করি বুঝতে পারছো। এবার এই -3 এর সাথে আবার +3 গুণ হবে। +3 যদি গুণ হয়ে যায় -3 এর সাথে, তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে -9a। -9a। কিন্তু কথা হচ্ছে ভাই উপরে ছিল কত? উপরে ছিল তোমার +3a। এখন তুমি বানাবে ফেলছো -9a। তাহলে +3 তুমি কিভাবে বানাবা? -9 এর সাথে যদি +12a করে দাও, তাহলে তুমি -9 এর সাথে যদি +12a করে দাও, 12a করে দাও, তাইলে +3a হয়ে যাবে। তাহলে এখন তোমার এখানে টার্গেট হচ্ছে 12a বানানো। 12a কেমনে বানাবা? +12 দিয়ে দাও, 12 এর সাথে a গুণ করলে +12a, 12 এর সাথে আবার 3 যদি গুণ হয় তাহলে হচ্ছে +36। এবার এই যে তুমি সেকেন্ড লাইনটা বানাইলে, এটা উপরের সাথে মিলায় দেখো, উপরেরটা আর এটা পুরো সেমই হবে, সেমই হইছে। ওকে, এবার এইটুক তো কমপ্লিট হয়ে গেল। এবার আবার আমরা থার্ড লাইনে চলে আসি। এখান থেকে এই যে এটা যেটা কমন নেওয়া যায় এটা কমন নিয়ে নিব। a + 3 কমন নিলাম, আর থাকতেছে কি? a² - 3a + 12। এখন দেখো এটাকে যদি ভাঙা যায় তাহলে আমরা ভাঙবো, মিডল টার্ম করা গেলে মিডল টার্ম করব, মিডল টার্ম করা না গেলে এটাই আমাদের অ্যান্সার হয়ে থাকবে। বইয়ের মধ্যে একটু অ্যান্সারটা দেখে নেই।
কারণ এটাকে আর মিডল টার্ম করা যায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটুকু আশা করি বুঝতে পারছি। এবার আমরা পরের ম্যাথে চলে যাব।